হ্যালো গাইস, নতুন আরেকটা অস্থির লেভেলের হাস্যকর ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আর আজকের এই ভিডিওতে দেখবেন অস্থির বাঙালিদের করা এমন কিছু হাস্যকর কাহিনী যেগুলো আপনি এর আগে কখনো দেখেননি। তো আর বেশি দেরি না করে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি যে আপনাদের কাছে এই ভিডিওটি অনেক ভালো লাগবে। আর গাইস, শুরুতেই বলে নিই, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো গাইস, এই মহাশয়ের হাস্যকর কাণ্ডটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর এখানে এই মহাশয়ের এরকম দৌড় দেখে কেউ ভুলে ভাববে না যে তাকে কেউ দৌড়াচ্ছে। আর এখানে কি হচ্ছে সেটা ভিডিও শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। আর এখানে তাদের হাস্যকর কাণ্ডটি দেখুন। এখানে তারা সবাই মিলে বেশি মিষ্টি আনছিল যে তারা একটু শান্তিতে খাবে, আর তারপরে যেটা ঘটলো সেটা নিজের চোখেই দেখুন। रुको जरा আর গাই, সারা জীবন দেখে আসলাম যে এইসব কাজ ছেলেরা করে, আর এখন দেখি মেয়েরাও বাকি নাই। रुको जरा আর এখানে তার কথা আর কি বলবো, তার এরকম প্র্যাকটিস দেখে তো আমি ভাবছিলাম সে হয়তো বা কোনো অনেক বড় বক্সার। তারপর এটা তো নিজেই চোখে দেখলেন। আর এখন এই অস্থির বাঙালির কাণ্ডটি দেখুন। এখানে সে মোবাইল চার্জ দিতে গেছিল, আর তারপরে যেটা ঘটলো সেটা নিজের চোখে দেখুন। গাইস, আপনারা বলেন অস্থির বাঙালি কোন লেভেলের চুর হতে পারে? আর এখানে তো এই ব্যাটি বুঝতেই পারলো না। হ্যালো মা, বলছি আমি না আজকে রাতেবেলা বাড়ি ফিরতে পারবো, আজকে বন্ধুদের সাথে একটু পার্টি টাটি করবো, ঠিক আছে? আর তুমি না বাবাকে কিছু বলো না, হ্যাঁ? বাবাকে বলবা যে আমি বাড়িতে আছি, পড়তে বসে, যেরকম কিছু একটা বলে দেবে। জানোই তো মালটা কেমন, রুকো যারা, একটু ভালো লাগে না, ঠিক আছে? তুমি একটুখানি বলে দিও। আচ্ছা ঠিক আছে। भारी मिस्टेक আর এখানে শেষে যেমন একটি হাস্যকর কাণ্ড করবে এটা থাকার জন্য তো আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আর এখন একমাত্র উপরওয়ালাই জানে যে এই বেচারির পরে কি হবে। আর এখানে তো দেখতেই পারতেছেন, এই আপুটি বুঝতেই পারতেছে না যে সে ধরা খেয়ে গেছে। তো গাইস, আপনারা বলেন এটা কোন লেভেলের ইতর হতে পারলে এমন একটা কাজ করতে পারে? तू समझा नहीं, तू समझा नहीं। আর এখানে তার এরকম রিয়াকশন দেখে আমি তো ভাবছিলাম ভূমিকম্প শুরু হয়ে গেছে। আর তারপরে যেটা ঘটলো সেটা তো আসলে অনেক বেশি হাস্যকর ছিল। अब देख तू আর এখানে তো এই মহাশয় ঘুমিয়ে ঘুমিয়ে মেসি হতে চাইছিল, আর তারপরে তো একদম বিড়াল হয়ে গেছে। रुको जरा सबर करो, बोला धक्का मुक्की नहीं करने का, आराम से लेने का। আর গাড়ি চুরি হয়ে গেছে। তুই কি আমাকে বোকা পাইছু রে? গাড়ি আমি বাইতে থইছি, এত সহজ লালি যাওয়া। আর এখানে তো মনে হয় এই ভাইটি ভুলে গেছে যে অস্থির বাঙালি কোন লেভেলের চোর। আর যাই হোক, এই ভাইটির সাথে এমন একটা কাজ মোটেও ঠিক হয় নাই। रुको जरा सबर करो বাইরে ভাই, বাবা যা এটা কোন লেভেলের ইতর, একটুর জন্য সব এলোমেলো করে দিছিল। रुको जरा আর এখানে তার কথা আর আলাদা করে কি বলবো, এই হচ্ছে অস্থির বাঙালি প্রমেক। আর এখানে এই কাকুর এরকম হাস্যকর কাণ্ড দেখে তো আমি হাসতে হাসতে শেষ। আপনাদের কি অবস্থা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। 80 টাকা কেজি ব্যক্তি 80 1 কিলো 80 টাকা 1 কিলো একটা 80 ওই থানের কেজি 80 টাকা ভালো করে বুঝান, ভালো করে বুঝান। আর এইখানে এই তোরে কাণ্ডটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যেতে ভুলবেন না। শোন, সামনে না শীতকাল, তখন তুই আমার কাছে আসিস, আমি তোকে মজা দেখিয়ে দেবো।
তো যাই হোক গাইস, একটা ভিডিও বানাতে প্রায় আমাদের 4 থেকে 5 দিন পরিশ্রম করতে হয় শুধুমাত্র আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য। আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব করতে কোনো পরিশ্রমই হয় না। তো প্লিজ গাইস, ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। रुको जरा सबर करो बोला धक्का मुक्की नहीं करने का आराम से लेने का हाँ ভাই টাঙ্গিটা ফুল করে তেল দেন। ভাতিজা তুমি কি দিন দুপুরে নেশা করছো? আর এই কাগজ দা তুমি তেল নিতে আইছো, তোমার গাড়ি কই? ওই কাকা কাগজ হইব এই যে 500 নোটের বান্ডিল আর আমার পুটকি তুই তোমার গাড়ি। তো গাইস, আপনারা বলেন দিনে দুপুরে শুকনা খেলে তো এরকম ঘটনা ঘটবেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর এখানে তো দেখলেন এই বাটিকে কি লেভেলের বোকাটাই না বানালো। আপনি কি ডাব দেখতে চিনলাম না? আরে আমি তো মেয়ের ভাই। আরে মেয়ের ভাই মানে মেয়ের ভাই তো একটা, সেটা আবার আমি। আমি কিন্তু মেয়ের এক্স, বেশি কথা বললি কিন্তু ফটো মটো ভাইরাল করে দেবো না। তো গাইস, দেখলেনই তো এখানে কি হাস্যকর কাণ্ডটা ঘটালো। আসলে এরাই হচ্ছে অস্থির বাঙালি। হাই। থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ। ও না, গুড বাই। হ্যাঁ গুড বাই। আই লাভ ইউ। কি? আই এম গে। তো গাইস, দেখলেনই তো এখানে ভুলভাল ইংলিশ বলতেছিল তো সবই ঠিক আছিল। আর শেষ এইটা কি বললো? यार दिखते तो अच्छे करते हो, तुम्हें शर्म नहीं आती भीख मांगते हो? अबे पानी की बोतल दे। তো গাইস, আপনারা বলেন সে যদি ভিখারির মতো দোকানে যায় তাহলে তো দোকানদার ভিখারি ভাববেই। শশা 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 এটা খাবারের জিনিস, এটা তুমি হাসছো কেন? ये सब क्या देखना पड़ रहा है? কথা अच्छा है मैं अंधा हूँ। আরে বাদ দাও বলো। আর এখানে আসলে কি করতে চলেছিল সেটা একমাত্র লিজেন্ডাই বুঝবে। আর যারা লিজেন্ড আছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। বাড়ি তরকারি দে তো। जल रही है चिता सांसों में है फिर भी आसमान में है जगी। मतलब हार क्या? আর এখানে তাদের এরকম হাস্যকর কর্মকাণ্ড দেখে তো আমি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাইতেছি। আর আপনাদের কি অবস্থা অবশ্যই কমেন্ট বক্সে বলে যেতে ভুলবেন না। তো গাইস, আপনারাই বলেন এরকম উল্টাপাল্টা কাজ করলে তো একটু মেজাজ গরম হবে। আব্বা কুদ্দুসের বেটা বিয়ে করছে, মোটা হয়ে গেছে। কামালের বেটা বিয়ে করছে, মোটা হয়ে গেছে। হ্যাঁ তো তাই কি? তো তুমি তো কও আমি ঘেঁকা যাচ্ছি মোটাই নিয়ে। হ্যাঁ তো কি হরা লাগবে এখন? তাহলে বিয়েটা দি বিয়ে মারাইছে। তো গাইস, দেখতে দেখতে প্রায় ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। যারা এখন পর্যন্ত ভিডিওতে একটা লাইক দিনই তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? लेकिन एक सेकंड। আরে বেবি স্পেলিং ভুল। ও তো গাইস, আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি যে আপনাদের কাছে এই ভিডিওটি অনেক ভালো লাগছে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে নতুন অন্য কোনো অস্থির লেভেলের হাস্যকর ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।